হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি গিয়ে বলতেছেন কয় যে আমার একটা শের মানুষকে আমার পছন্দ হয় না। সেটা কি? এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তাআত বেরিয়া। পাকিস্তানের এক আল্লাহর ওলি থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে বলছেন সেটা আমার পছন্দ হয় না। এক মুহূর্ত কাল আল্লাহর ওলির দরবারে শত বৎসরের ইবাদতের চাইতে উত্তম একটা অযৌক্তিক ওয়াজ আমার পছন্দ হয় না। আসলে বাস্তবতা বোঝা কঠিন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলতেছে, একটা ধমক দিয়ে বললেন, বেওকুফ নাদান, এটা যিনি লেখছেন খুব আন্দাজ ছোট করে কম করে লেখছেন। যদি আমি লিখতাম তাহলে আমি বলতাম এইভাবে যে এক মুহূর্তকাল একজন আল্লাহওয়ালার দরবারে বসে তার চেহারা তাকিয়ে বসে থাকা লক্ষ বৎসরের ইবাদতের চাইতে উত্তম। এটা হলো সবচেয়ে বড় কথা। কোরআন শরীফের আয়াতের ভিতরে বারবার বলছেন, নবীর দরবারে বসো না তো আল্লাহর দরবারে বসলা, নবীর কথা শোনো না তো আল্লাহর কথাই শুনলা, নবীকে ভালোবাসলা না তো আল্লাহকেই ভালোবাসলা। নবী আমার ১,৫০০ বছর পরে চলে গেছে, পয়গম্বর বলেন আমি উত্তরসূরি রেখে গেছি। উত্তরসূরি কারা? সাদিকিন। যারা সাদিকিন কাদেরকে বলে? যারা মুখে যা বলে বাস্তবে তা করে, এরা হলো সাদিকিন। মুখে নামাজের কথা বলে নিজে পড়ে না, নিজে তরিকতের কথা বলে নিজে করে না, নিজে তাজকিয়ার আলোচনা করে নিজে করে না, এ সাদিকিন না কাযিবিন। ওকে, কাযিবিন। সাদিকিন ঠিক ওই ব্যক্তি যিনি তরিকত করেন, যিনি নাজাতের আমলের কথা বয়ান করেন এবং নিজে করেন, তাকে বলে সাদিক। উনি সাদিকের অন্তর্ভুক্ত। বলেন তার অন্তর্ভুক্ত হও। কেন হবে? মেশকাত শরীফের হাদিস। আপনার আলহামদুলিল্লাহ একজন আহলে ইলমের দরবারে আসছেন, আলহামদুলিল্লাহ কোন। আমি এইখানে রওনা হওয়ার আগে বুখারীর এক খাতার এক প্রশ্নের উত্তর লিখলাম। প্রশ্ন করছিলাম ওহী কত প্রকার ও কি কি? তার উত্তরে 7 কিসিমের এক প্রকার হলো ওহী। এই জগতে নবী এবং রসুলদের জন্য ওহী সত্য স্বপ্ন একটা ওহী। আলহামদুলিল্লাহ কোন। অনেক পীর মাশায়েখ আমি দেখছি কোরআন হাদিসের এলেম খুবই কম, তরিকতের এলেম আছে, কোরআন হাদিসের এলেম কম। আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের যিনি কর্ণধার আপনার আমার শাইখ, আলহামদুলিল্লাহ যথেষ্ট এলেমের মালিক, আলহামদুলিল্লাহ। আর এলেম না থাকলে পরে তরিকত ধরে রাখা যায় না, তরিকত ধরে রাখা যায় না। তরিকত ছিটকে ফেলে দেয় তরিকত থেকে। সবচেয়ে বড় শত্রু একটা আপনার ভিতরে নফসে আম্মারা, এটাই ফেলাই দেয়, দূরের শয়তান আশা লাগে না। এই জন্য তরিকতের যিনি কর্ণধার হবেন ওনার আহলে ইলম হওয়ার দরকার। উনি একজন আহলে ইলম। আমি এই যে মাত্র 12টার সময় খাতাটা দেখলাম, স্বপ্নের একটা প্রকার সত্য স্বপ্ন নবীদের জন্য ওহী। তা এই ওহী আল্লাহওয়ালাদের কাছে অনেক স্বপ্নও এমন হয় যে স্বপ্নগুলো নবীদের স্বপ্ন যেমন রাতের বেলা যা দেখেন তাই আল্লাহর ওলিদের স্বপ্ন ঠিক তাই হয় অনেক সময়। কাজেই আল্লাহওয়ালাদের মাকাম অনেক ঊর্ধ্বের জগতে, এটা অনেক ঊর্ধ্বের জগতে। আল্লাহওয়ালাদের মাকাম অনেক ঊর্ধ্বের জগতে। এই দুনিয়াটা টিকে আছে কোনো ওই যুক্তিবাদীর যুক্তির উপরে না, ধন সম্পদ টাকা বা টেকনোলজি কোনো এর বিজ্ঞানের উপরে না, টিকে আছে আল্লাহওয়ালার মেজাজের উপরে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে চলার দুইটা বস্তু লাগে, দুইটা বস্তু। একটা হলো আকল। আকল আমরা বা জ্ঞান যাকে বলে, একটা জ্ঞান। মানুষ দুনিয়াতে দুই রকমের কাজ করে, একটা দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে কাজ করে, এটার জন্য আকল বুদ্ধির দরকার। এটার জন্য আকল বুদ্ধির দরকার। আপনি কোথায় যাবেন আকল বুদ্ধির প্রয়োজন আছে। আখেরাতের কিছু কাজ আমার অনন্ত জগতে যে কাজগুলো শুধু যুক্তি তর্কের উপরে করা যায় না, বিনা যুক্তিতে, অর্থাৎ বিবেক এবং আবেগ দুইটা বস্তুকে বলা হয়। দুনিয়া চলতে হবে বিবেক নিয়ে, কঠিনভাবে বিবেক সামনে রেখে দুনিয়াতে চলতে হবে। আখিরাতের কাজের বেলায় কোনো বিবেক নাই, একদম আবেগের উপরে। মানিকগঞ্জ দরবার শরীফে শুনছি আল্লাহর জিকির করো, হুমায়া করো, কোনো যুক্তি নাই, বিনা যুক্তিতেই করো। আলহামদুলিল্লাহ, এখানে বিবেক নিয়ে কাজ হবে না। আরে 33 বার করছি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা হলো বিবেকের ওই সবকের কতগুলো কথা। কিন্তু আবেগ নিয়ে যখন করবেন আপনার সময় ফুরাবে, জিকির ফুরাবে না। সময় ফুরাবে, দেখা শেষ হবে না, দেখা শেষ হবে না। দেখতে থাকলে এক সময় দেখতে দেখতে দেখবেন একটা ভালো একটা চেহারা এই চেহারার ভিতরেই দেখা যায়, যে চেহারা দেখলে মানুষ অনন্তকালের জন্য নিজেই ওজনী হয়ে যায়, নিজেই ওজনী হয়। একটা ওজনী মানুষের চেহারা দেখতে দেখতে এক সময় মানুষটা নিজেই ওজনী হয়ে যায়। আমি আমার এই শাইখের দরবার থেকে আমি একদিন
অনেক বছর আগে, এটা 2000 সালের পরের ঘটনায় আর কি, আমি একটা আলোচনা শুনছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলা কেন করবেন তার আলোচনা শুনছিলাম। এই জিকিরগুলো পরবর্তীতে আমি কিতাবের সাথে মিল করে দেখেছি, কিতাবের সাথে 100% মিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। জিকির করবেন আপনার জন্য। কার জন্য করবেন? জিকির করবেন আপনার জন্য। আল্লাহর আপনার জিকিরের এত ঠিকা নাই। তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একটা বারো আল্লাহর নামকে আল্লাহকে আল্লাহ বলে উচ্চারণ না করে, আল্লাহর আল্লাহ ইহতিকে কম পড়বে? তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো একত্র শুধুমাত্র আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত, মুরাকাবা মুশাহাদায় আল্লাহর আল্লাহ হতে পারবে? কিছুই না, বাড়েও না কমেও না। তাহলে কেন করবেন? করবেন আপনার নিজের জন্য। কেন করবেন? সুবহানাল্লাহ বলবেন। আপনার ভিতরে আপনি মানব কোলে জন্ম নিয়েছেন, আমি মানব কোলে জন্ম নিয়েছি, আমার ভিতরে গুনার নাফাকি আছে, পবিত্রতার দরকার। এই জন্য সুবহানাল্লাহ আপনি আল্লাহর পবিত্রতা জিকির করবেন আপনার নিজের পবিত্রতার জন্য। আলহামদুলিল্লাহ, প্রশংসা আপনার দরকার আছে। মানুষের ভিতরে অপ্রশংসিত হয়ে কবরে গেলে সমস্যা আছে। ভালো কাজ করছেন, দুনিয়া মানুষ খারাপ জানে। কবরে গেলে মানুষ সাক্ষী দিবে, দুনিয়াতে সাক্ষী দিবে লোকটা ভালো আছিল না, ভিতরে ভিতরে যদিও ভালো কাজ করছেন। এই জন্য মানুষের মুখেও প্রশংসা দরকার আছে। দুনিয়ার মানুষ যখন মানুষের প্রশংসা করে, পিছনে গুনাহ থাকলেও আল্লাহ বলে মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতি করে দেই, আমি তাকে প্রশংসিত করে দেই। সুতরাং লোকটার জন্য আমাদের প্রতিটা মানুষের জন্য কিসের দরকার? প্রশংসিত হওয়ার জন্য আমলের দরকার। সে আমলটাই শিখাইছেন আপনার শেখ আলহামদুলিল্লাহর জিকির। আল্লাহু আকবার। আপনার বড়ত্বের দরকার আছে। বড় ছাড়া কোথাও পজিশন নাই, জায়গা নাই। ছোটদেরকে ধাক্কা দিয়ে সরাই দেয়। বড় হওয়ার দরকার আছে। দুনিয়ার মানুষের মাঝে বড় হওয়ার দরকার আছে। ফেরেশতার কুলের ভিতরে ফেরেশতার দরকার আছে বড় হওয়ার। আল্লাহর দরবারে বড় হবেন কি দিয়ে? তার মেডিসিন আপনার সাহেব বর্ণনা দিয়েছেন, জিকির করেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আপনি রাস্তায় চলবেন, আপনাকে ছাড়া পৃথিবীর কেউ কিছু বুঝবে না। আপনার জন্য আপনার দরবারে, আল্লাহর ওলির দরবারে এক ব্যক্তি আসছে, আয়সা বলতেছে, হযরত আপনার দরবারে আসছি একটা অভিযোগ লয়ে। কি? কয় দেশে তো অনাবৃষ্টি, কয় ইস্তেগফার করো। কয় আরেকজন আসছে অভিযোগ লয়ে, কয় কি জন্য? কয় আমার সন্তান নাই, কয় ইস্তেগফার করো। আরেকজন আসছে, কয় আমি অভাবী, কয় ইস্তেগফার করো। তো এক মুরিদ বলতেছে, কমেলেমের মুরিদ, তো কয় আমার কি এরকম মাথা নষ্ট হইল নাকি? একবার অনাবৃষ্টির অভিযোগ নিয়ে আসে, কয় ইস্তেগফার করো। আরেকজনে নিয়ে আসছে নিঃসন্তান, কয় ইস্তেগফার করো। আরেকজন অভাবী, ওসে ইস্তেগফার করো। তো সবগুলো এক মেডিসিন দিলেন। কারণটা কি? উনি কারণ কোরআন শরীফের আয়াতের দ্বারাতে দিলেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। দলিল দিলেন। এখন আমার কথা যেটা, সেটা হলো কোরআন শরীফের দলিল আছেই। আল্লাহওয়ালাদের দরবারে আপনার কোনো অভিযোগ থাকলে এত কিছুর দরকার পড়ে না। আল্লাহওয়ালা যদি মঞ্জুর করে নেন, বস আল্লাহ মঞ্জুর করে নেন। তো আপনারা তরিকত, এই মানুষগুলো তরিকতের বাইরে না, সব মানুষগুলো তরিকতের আলা। এই তরিকতে ঢোকার পরে আপনার কিছু কাজ করতে হবে। এই কাজের শুরু করছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহর দ্বারাই। আমি কথাগুলো বলি যেগুলো আমি কিতাবের পৃষ্ঠা থেকে, এটা তাফসিরে বাইজাবির এবারতের তর্জমা বলতেছি। তাফসিরে বাইজাবি, তাফসিরে হাবি, তাফসিরে সাহাবি, এরকম তাফসিরে বড় বড় কতগুলি কিতাব আছে। আমি 28 বছর তাফসিরে বাইজাবি নিয়ে বাংলাদেশ বেসরকারি কওমি মাদ্রাসার সর্বোচ্চ তফসিরে বাইজাবি 28 বছর পড়াইছি। কাজে কিতাব থেকে বলে আল্লাহ যোগ্যতা আছে, কিতাব থেকে বলতেছি। সেটা কি? তরিকতওয়ালা যখন হয়ে গেলেন, আপনার এক নম্বরে কাজ হলো কি করা? জিকির করা। এটার দলিল আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত। জোরে কোন আলহামদুলিল্লাহ। তরিকত যারা করে এদের 3টা স্তর পাড়ি দিতে হয়। কয়টা স্তর? একটা সর্বপ্রথম স্তরের নাম হলো সুলুক। সুলুকের স্তরে কাজ হলো শুধুমাত্র জিকির, বিনা যুক্তিতে, গণনা ছাড়া, তসবিহ ছাড়া, হাঁটতে চলতে ফিরতে আল্লাহর নামের জিকির। এটা হলো সুলুকের কাজ। সুলুকের জগতে যারা চলে এদেরকে বলে সালেক। আর এই জগতের কাজ হলো জিকির। এই জগতের কাজ কি? জিকির। এরপরে এই জগৎ পাড়ি দিলে, সংক্ষিপ্ত আলোচনা করছি, এরপর পরবর্তী যে স্তরটা আছে তাফসিরে হাবি, সাহাবি, বাইজাবি খুলে দেখেন, পরবর্তী স্তরের নাম হলো উরুফ। এই স্তর পর্যন্ত পৌঁছলে লোকটা হয় আরিফ। এই জগতের কাজ হলো মুরাকাবা। এই জগতে কাজ কি? মুরাকাবা। এখন পীরের দরবারে, বড়দের দরবারে বসে বড় আলোচনা করা যায় না। শুধু নামটা কইলাম, এটা আমার শাইখের দরবার থেকে বুঝা নিবেন কারে কয়। অনেক বড় কাজ,
শত বৎসরের জিকির, এক মুহূর্তের মোরাকাবা, এই মোরাকাবার ওজন অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যখন মোরাকাবার জগৎ যখন পাড়ি দিবেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির মোরাকাবা করতে 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 এই ব্যক্তির সামনে একটা মকাম খুলে দেন। এই মকামের নাম হলো মকামে উসুল, এই মকামে মুশাহাদা। এই মকামের নাম, এই মকামের নাম কি? মকামে মুশাহাদা। এটাকে আবার দুই স্তরে বিভক্ত করা হয়েছে, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই উসুলকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সায়ের ইলাল্লাহ আর একটা হলো সায়ের ফিল্লাহ। এই স্তরটাকে দুই ভাগে, অর্থাৎ মুশাহাদার জগৎকে দুই ভাগে বিভক্ত করেছেন কিতাবওয়ালা। একটা স্তরের নাম সায়ের ইলাল্লাহ, অপর স্তরের নাম সায়ের ফিল্লাহ। সায়ের ইলাল্লাহর ভিতরে থেকে যখন আল্লাহর বান্দায় যখন মোরাকাবা করে, তখনও আল্লাহ এবং বান্দার ভিতরে কিছু না কিছু দূরত্ব তার ভিতরে থেকেই যায়। কিন্তু কিতাবওয়ালা বর্ণনা করেন, এই মোরাকাবা করতে করতে আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দান করেন, যে নিয়ামতের দরজায় পৌঁছার পরে বান্দা এবং মাওলার ভিতরে মাঝখানে কোনো ফরক থাকে না, দুইটা মিলে এক পরিণত হয়ে যায়। এটা হলো উসুল ফিল্লাহ। এই স্তরের নাম উসুল ফিল্লাহ, মুশাহাদার দ্বিতীয় স্তর, এর সর্বোচ্চ স্তর। আর এই জগৎগুলো যদি আপনি পীর মুর্শিদ ব্যতীত নিজে যুক্তি আর তর্কের আগাইতে যান, শয়তান আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামের তলায় ঢুকাই দিবি। কারণ এগুলো অত্যন্ত সেন্সিটিভ জগৎ। মোরাকাবা মুশাহাদার ভিতরে যায়, এসে আবার দুই স্তরে বিভক্ত হইয়া পৌঁছবেন। আপনারা জানেন মুশাহাদার জগতে জিকির করতে করতে, মোরাকাবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে ফানার জগতে পৌঁছে। ফানার জগতে পৌঁছার পরেই আল্লাহ তাকে ছেড়ে দেন না, আবার আল্লাহ চান এই বান্দাকে আবার বাকার স্তর পর্যন্ত পৌঁছার জন্য। ফানার পরে আর বাকা যদি অর্জন করেন, এই ব্যক্তি দুনিয়ার জগৎ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে নবী এবং রাসূলদের সাথে এক পাল্লা থেকে হুজুর করবেন। এক ময়দানে তাদেরকে হাজির করবেন। তো আমি আসলে কয়েক ঘন্টার আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটের ভিতরে করলাম। তো আল্লাহ তাআলা তৌফিক যদি দান করেন, কোনো সময় লম্বা আলোচনা ইনশাআল্লাহ করা যাবে। আমি আসছি আমার শাইখের কাছে কিছু দোয়া নেওয়ার জন্য। অনেক দিন যাবৎ আসি না, ব্যস্ততার ভিতরে থেকে 4টা প্রতিষ্ঠান দোয়া চাই হযরতের কাছে, আল্লাহ যেন কবুল করেন। তো আমি 4টার প্রিন্সিপাল হিসেবে 4টা পরিচালনা করে আর একটা শাইখুলা দিয়েছি। আল্লাহ তাআলা যেন এই সবগুলো আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। হযরতের কাছে দোয়ার জন্য আছে। আর আমার অসুস্থতা আছে, আমার বিবি অসুস্থ, হাইপার টেনশনে স্ট্রোক করছেন। তুরিয়া অবস্থায় এক সাইড অবশ হয়ে গেছে। বয়স আমার চেয়ে অনেক কম, কিন্তু অবশ হয়ে গেছে। আমি যখন বিয়ে করি আমার বয়স প্রায় 26 কোটা, আমার 13 বছর। তাহলে বয়স অনেক ব্যবধান না? অথচ উনি হাইপার টেনশন থেকে উনি স্ট্রোক করে আছেন। তো দাওয়া চাই না, দোয়া চাই। আল্লাহওয়ালাদের দাওয়া লাগে না, দোয়াই যথেষ্ট। আপনারা যারা হুড়াহুড়ি করেন, দাওয়া সবচেয়ে বড় হলো দোয়া। সবচেয়ে বড় কি? দোয়া। আরেকটা কথা বলে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলছেন, ওয়ালিয়ানি মিনকুম ওয়ালিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি মিনকুম। তোমাদের মধ্য থেকে যারা আহলে ইলম, তোমাদের মধ্য থেকে যারা সামনের জগতে অগ্রসর, কাছে তারা বসবে। আর কাছে বসার পরে আমি সবচেয়ে বড়, আমি বসে কিছুক্ষণ বসে আছিলাম, যে জিনিসটা মাইন্ড করলাম, বসে আছি পীরের একদম সামনে, মুখের কাছে বসে ঘুম পাড়তেছি। দুই ব্যক্তির কপাল নষ্ট। কয় ব্যক্তির? দুই ব্যক্তির কপাল নষ্ট। তার এক ব্যক্তি আপনার শরীয়তের মাসালা শিকার ক্লাসে বসে ঘুম পারে, প্রশ্ন করে না, বুঝার চেষ্টা করে না, ঘুম পারে চোখ বন্ধ করিয়া, ওর কপালে এলেম নাই। তরিকতের জগতে আইসে শাইখের চেহারা থেকে মুখ ফিরাইয়া অন্য দিকে নেই, ঘুম পারে, নিজ দিকে চলে থাকে, দিল দিয়া শুনে না। এই দরবারে আবার প্রশ্ন করা যায় না। শরীয়তের জগতে প্রশ্ন ছাড়া আগানো যায় না, তরিকতের জগতে প্রশ্ন করলে আর আগানো যায় না। বিনা প্রশ্নে যুক্তিতে যাহাই আসুক বা না আসুক, কারে ফাঁকা রাকিয়া সাদ খুদ মগির গেরসে বাসাদ দর্ণ বিস্তান শেরশির। শাইখের সামনে বসে কোশ্চিন কালেও জবান চক্ষু বন্ধ করে বসে থাকা নাই। যতক্ষণ বসে থাকবেন চেহারায় তাকায় থাকবেন, চেহারায় তাকায় থাকবো। এই চেহারা সেই চেহারা নয়, এই চেহারা সেই চেহারা। এই চেহারায় তাকায় থাকলে নিয়ে যাবে এই চেহারা একদিন ওই চেহারার কাছে, যে চেহারায় সারা পৃথিবীর মানুষ সারা জনম সাধনা করে মরে। আল্লাহ এই পর্যন্ত এই চেহারারই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।